আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি অন্যান্য দিনের মতো দুটো ভোল্টেজ রেগুলেটর পাওয়ার সাপ্লাই নিয়ে আসলাম। একটি সোডার কোম্পানি আর একটি চাইনিজ। ল্যাপটপ, নোটবুক, ডিভিডি, এবিডি এই ধরনের যত ডিভাইস আছে অথবা যারা ইলেকট্রনিক্সে কাজ করেন অথবা ইলেকট্রনিক্সে কাজ করতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার। তাই বন্ধুরা, আজকের এই ডিভাইস দুটি আনবক্স এবং কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। আর শুরু করার আগে নতুন বন্ধুদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলটি, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, প্রথমে নোটবুক পাওয়ার অ্যাডাপ্টার আমরা হাতে নিলাম। 12, 15, 16, 18, 19, 20, 24 ঠিক এই বোল্টগুলো আমরা পাবো অ্যাডাপ্টার থেকে। আর 4 এম্পিয়ার, 4.5 থেকে 4 এম্পিয়ার পর্যন্ত আমরা নিতে পারবো। এটা সোডার কোম্পানির। বলে রাখি এগুলো সবগুলি চাইনিজ প্রোডাক্ট। এই অ্যাডাপ্টারগুলো 380 থেকে 400 টাকা পর্যন্ত কম বেশি হতে পারে। যাই হোক, আমরা আনবক্সিং করি এখন, দেখি আসলে ভিতরে কী আছে। হ্যাঁ, আমরা একটা পাওয়ার সাপ্লাই কেবল পেলাম আর এই হচ্ছে অ্যাডাপ্টার। এখন ইন্ডিকেটরের মাধ্যমে বোঝা যাবে কত ভোল্ট সাপ্লাই দিচ্ছে। এটা ম্যানুয়াল ইন্ডিকেটরের মতো করা হয়েছে। তাহলে আমরা আমাদের যে পাওয়ার সাপ্লাই কেবলটা অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, মাল্টিপ্লাগ। তো আমরা এখানে অনেকগুলো জ্যাক এখানে আছে। বিভিন্ন নোটবুক, ল্যাপটপ অথবা বিভিন্ন ধরনের এই ধরনের ডিভাইসগুলোতে এক এক ধরনের জ্যাক থাকে। সো এখানে মাল্টি জ্যাক, যেটা আপনার প্রয়োজন ঠিক সেটাই সেটা ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে এবং প্রয়োজন অনুসারে বোল্ট নিয়ে। তো আমরা একটা জ্যাক এখানে সেট করব। হ্যাঁ, এখানে ইচ্ছে করলে উল্টা আপনারা সেট করতে পারবেন না, ঢুকবে না। সো ঠিকঠাকই দিতে হবে। খুব স্ট্রং, একটু হার্ডলি। হ্যাঁ, আমাদের পিন লাগানো শেষ, অর্থাৎ জ্যাক লাগানো শেষ। এখন আমরা মেপে দেখব এর ইন্ডিকেটর বাল্ব অনুসারে যে বোল্ট দেওয়া আছে তার সাথে আমাদের মিটারে যে পাওয়ার সাপ্লাই দিবে যে বোল্ট সেটা ঠিক আছে কিনা। তাহলে আমরা লাল প্রুফ, অর্থাৎ পজিটিভটা মাঝি থাকবে আর বাইরে হবে 12 ভোল্ট, 12.51। সো 12 ভোল্টে আমরা ধরবো। একটু লুজ হচ্ছে, ভালো করে ধরতে হবে। আমরা এক এক করে বাড়াবো আর দেখব। 15.47। সো 15 ভোল্ট, 18 ভোল্ট, যেহেতু একটা ওভার হয়ে গিয়েছে। 19 ভোল্ট, 20 ভোল্ট এবং 24 ভোল্ট। হ্যাঁ, এটা 100% ওকে আছে। সো আমরা এটা ইউজ করতে পারি বিভিন্ন পাওয়ার সাপ্লাই কাজে। আমরা ইচ্ছে করলে এটা ব্যবহার করতে পারি আমাদের ছোটোখাটো কাজ করার জন্য। যারা ইলেকট্রনিক্স ভালোবাসি, আমার বিশ্বাস এটা আপনারা ইউজ করতে পারেন। তাহলে এখন আমরা চাইনিজ যে প্রোডাক্টটা, অর্থাৎ যে পাওয়ার সাপ্লাইটা আছে, এটা কিন্তু ডিজিটাল। 3 থেকে 24 ভোল্ট পর্যন্ত এটা 2 এম্পিয়ার সাপ্লাই দিয়ে থাকে। তবে এটা ডিজিটাল, এটা দেখতে অনেক সুন্দর। এটা প্রাইসটা আমি আগেই বলে দিচ্ছি, এটা প্রাইস হবে 550 টাকা। হয়তো কম বেশি হতে পারে সময়ের পরিপ্রেক্ষিতে। তো এই ডিজিটাল যেটা বলছিলাম, ভোল্টেজ দেখাবে এখানে। অ্যাডাপ্টার পাওয়ার রেগুলেটর মডেল 001। এটা কমপ্লিট। আলাদা কোনো অ্যাডজাস্ট করে নেওয়ার মতো আলাদা কোনো জ্যাক নেই, একটা জ্যাকই থাকে। যা বলছিলাম, ওপরে লেখা অনুসারে 24 ভোল্ট 2 এম্পিয়ার পর্যন্ত সাপ্লাই সে দিতে পারবে রেগুলেটরের মাধ্যমে। এখানে বিআর ইউজ করা হয়েছে, অর্থাৎ ভলিউম ইউজ করা হয়েছে। আমরা এই ভলিউমের মাধ্যমে, অর্থাৎ এই বিআরের মাধ্যমে, অর্থাৎ ভেরিয়েবল রেজিস্টার যাকে বলা হয়, এর মাধ্যমে আমরা দেখব আসলে ভোল্টেজের পরিস্থিতি কী। 3.8 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা মিটারে দেখব ঠিক আছে কিনা। হ্যাঁ, 3.8 ভোল্ট, 100% ওকে আছে। অর্থাৎ খুব সুন্দর মাপ আমাদের দেখাচ্ছে। চাইনিজ প্রোডাক্ট অনেক ভালো মনে হচ্ছে। এটা আমরা অনেক কাজে ইউজ করতে পারি। আমরা যারা পাওয়ার সাপ্লাই নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ বিভিন্ন ছোটো ছোটো প্রজেক্টে কাজ করতে চাই, তাহলে আমার মনে হয় এই অ্যাডাপ্টারগুলো আমাদের জন্য বিশেষ প্রয়োজন। তো আপনারা চাইলে এটা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে নিতে পারেন এবং সারা বাংলাদেশে আমার বিশ্বাস অনেক জায়গায় পাবেন।
এখানে দেখা যাচ্ছে বোল্ট ঠিকঠাক কাজ করছে, অর্থাৎ এই ডিভাইসটি অনেক কাজের মনে হচ্ছে। আর আমরা চাইলে যারা ইলেকট্রনিক্সের টুকটাক ঘাটাঘাটি করি, কাজ করি, তাদের জন্য এই সাপ্লাইটা আমার মনে হয় বিশেষ প্রয়োজন। বাংলাদেশে যে কোনো জায়গায় পাবেন, আমাদের কাছে চাইলে ইচ্ছা করলে পাইতে পারেন কুরিয়ারের মাধ্যমে। তো বন্ধুরা, যাবার আগে সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে আবারও, নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে সেটা সম্ভব, এবং বেল আইকনে ক্লিক করে। আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।